প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাজীপুর রাজেন্দ্রপুরে অবস্থিত এই ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কে আজকে বেড়াতে এসে দেখলাম যে শিশু পার্কটা, এই শিশু পার্কটা আগে অনেক জাঁকজমক ছিল, কিন্তু এখন আর এটা ব্যবহার করা হচ্ছে না। সম্ভবত এটা পরিত্যাজ্য হিসাবে রয়েছে। অনেক কিছুই নষ্ট দেখলাম এবং জরাজীর্ণ অবস্থা। এরপরেও যতটুকু আনন্দ ফুর্তি করা যায়, অনেকে আসছে দূর দূরান্ত থেকে। হ্যাঁ, তো আমরাও একটু এই সর্বশেষ হয়তো এই দোলনায় দোল খাচ্ছি। হয়তো আর এই দোলনায় দোল খাওয়া হবে না, কারণ এটা মানে প্রচুর পরিমাণে জং ধরছে। হ্যাঁ, জং ধরলে তো লোহা নষ্ট হয়ে যাবে। একটু ঘোরাও, একটু পুরোটা দেখাও, এমনি এমনি ঘোরাও পুরোটা। কারণ লক্ষ লক্ষ শাল গাছ, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এটাকে সম্ভবত যে ভাওয়ালের গড় বলা হয়, ভাওয়াল ভাওয়াল রাজার গড়। হ্যাঁ, শাল বাগান দেখবেন আপনারা এখানে, লক্ষ লক্ষ মানে শালের গাছ। হ্যাঁ, এটাই সরকারের জাতীয় সম্পদ। আর এটা 205 হেক্টর জমির উপর এই জাতীয় উদ্যানটি। এই এই তথ্য আমি সংগ্রহ করেছি। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একজন প্রবীণ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম। তো ঠিক আছে, এই ন্যাশনাল পার্কে আমরা ঈদের বেড়ানো হিসাবে এটা স্মৃতিটুকু ধরে রাখার জন্য, হ্যাঁ, মানে যতটুকু সময় পাওয়া যায়, এই জন্যে প্রিয়জনকে নিয়ে আমরা বাইর হলাম বেড়াইতে। ওই যে একটা গান আছে না, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। এমন ঠিক ব্যাপারটাই আর কি। যাই হোক, ঘুরতেছি প্রিয়জনকে সাথে নিয়ে, এটা স্মৃতির ফ্রেমে থাকবে। এক সময় হয়তো থাকবো না, হয়তো কি থাকবো না এটাই নিশ্চিত, কারণ আমরা চিরকাল এই দুনিয়াতে কেউই থাকবো না। তো এই স্মৃতির ফ্রেমে এটা থেকে যাবে। তো শালবাগানটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি তাহলে আরও কি বন্দোবস্ত আছে ভাই? আরও হোটেলের বন্দোবস্ত আছে? ও আচ্ছা, তেমন কোনো খাবারের বা হোটেলের, রেস্টুরেন্টের এরকম কোনো সুবিধা নাই। এটা আসলে একটা জঙ্গলের মধ্যেই, যতটুকু মানে ন্যাচারাল, প্রাকৃতিক। হ্যাঁ হ্যাঁ, প্রাকৃতিকভাবে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, সমস্যা নেই। আরও কিছু জায়গা আছে, আমরা ঘুরবো। ঠিক আছে।